গত 11ই মে সদরঘাট থেকে শ্যামবাজার পর্যন্ত বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। তবে এ সময় শুধু অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়, আর অক্ষত থেকে যায় বিআইডব্লিউটি এর বিভিন্ন স্থাপনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবি করেন, এ ধরনের ভবন ভাঙার মতো যন্ত্রপাতি নেই বলে উচ্ছেদ করা যায়নি। সকাল থেকে খুব ঝড় বৃষ্টি ছিল বলে তাদের যে এক্সকাভেটর যেটা আসার কথা ছিল তারা আসলে কালকে আনতে পারেনি। না আনতে পারার কারণে আসলে আমরা বড় কোনো স্থাপনা আসলে কালকে আমরা হাত দিতে পারিনি বা আমরা আসলে উচ্ছেদ করতে পারিনি। এটা ছিল মেইন কারণ। হিউম্যান রাইটস ফর পিস এর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2014 সালে সদরঘাটের আশপাশে বিআইডব্লিউটি এর স্থাপনাগুলো ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়। এই সংস্থার সভাপতি মঞ্জিল মোর্শেদ অভিযোগ করেন, এসব স্থাপনা ভাঙতে গড়িমসি করছে বিআইডব্লিউটি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। একটি ব্যাপারে আমরা খুব অনীহা দেখছি, সেটা হলো এর আগেও 2 বার নোটিশ দেওয়া হয়েছিল বিআইডব্লিউটিএ যারা নিজেদের শেড স্থাপন করেছে নদীর মধ্যে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশনা অনুসারে বিআইডব্লিউটিএ এখনো ভাঙেননি। বিআইডব্লিউটি এর দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে তারা। ডিসি মহোদয় একটা নোটিশ দিয়েছিলেন, এটা আমাদের বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের আগে। তো যে কোনো কারণেই হোক পুলিশ এবং প্রাপ্তি সাপেক্ষে এটা হয়ে ওঠেনি, বাট অচিরেই যখন ওনারা আবার একটা ডেট দিবেন নোটিশের মাধ্যমে আমরা ওনাদেরকে সহায়তা করব। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলোর তীরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না বলে জানান তিনি। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।